আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এএফপি সহ কয়েকটি গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেই বিষয়টিতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজের বিচারের ব্যাপারে কি মনোভাব পোষণ করেন সেই বিষয়টি উঠে এসেছে। আসুন আমরা জানি সে বিষয়গুলো কি। নিজের বিচার প্রসঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা গণমাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনার এবং তার সহযোগীদের। শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী উল্লেখ করা হয়েছে। এজন্য তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে। অভিযোগ হচ্ছে শেখ হাসিনা ছাত্র বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, ফলে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়। শেখ হাসিনা দাবি করেছেন যে ছাত্র আন্দোলনের সময়ের ১,৪০০ মৃত্যুর সংখ্যাটি অতিরঞ্জিত। তার ভাষায় এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচার কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা হয়েছে। এ নিয়ে সাক্ষাৎকারে শেখ হাসিনা আরো বলেছেন যে যদি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাকে মৃত্যুদণ্ড দেয় তাতে আমি অবাক হব না, ভয় পাবো না। এটি একটি প্রহসনের বিচার যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। এই ট্রাইব্যুনাল একটি প্রহসনের আদালত যেটি পরিচালনা করছে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে গঠিত একটি অনির্বাচিত সরকার। এই প্রতিদ্বন্দ্বীদের অনেকে আমাকে সরাতে যে কোনো কিছু করতে পারে। যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে যে আদালতে এমন অডিও রেকর্ডিং বাজানো হয়েছে যেখানে হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছেন। তবে শেখ হাসিনা দাবি করেছেন এই রেকর্ডগুলো প্রসঙ্গের বাইরে কেটে নেওয়া এবং বিকৃত করা হয়েছে। শেখ হাসিনা বলেছেন যে সহিংস বিদ্রোহের মুখে দেশ রক্ষায় সাংবিধানিক কর্তব্য পালনের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো রাজনৈতিক নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয়। শেখ হাসিনা সব দায় অস্বীকার করলেও ইন্ডিপেন্ডেন্ট মন্তব্য করেছে যে গত বছর বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর যে দমনপীড়ন চালানো হয়েছিল তা বিশ্বকে শোকার্ত করে তুলেছিল। দেশত্যাগ এবং উত্তরাধিকার নিয়েও শেখ হাসিনা কথা বলেছেন। দেশত্যাগ প্রসঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন যে গত বছরের ৫ আগস্ট দেশে থাকা অসম্ভব হয়ে পড়ায় তিনি চলে যান। তিনি রয়টার্সকে বলেন যে থেকে গেলে আমার জীবন যেমন ঝুঁকিতে পড়তো, আশপাশের মানুষের জীবনও তেমনি বিপদে পড়তো।